নমস্কার। যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের সৎসঙ্গ অনুষ্ঠানটি দেখেন তাদের সকলকে মায়ের সৎসঙ্গ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা আমার সৎসঙ্গের আলোচনায় এনেছেন সেটি হচ্ছে মানুষ যারা দোকানদারি করছেন, যারা ব্যবসা করছেন, তারা কিভাবে খরিদ্দারকে আকর্ষণ করবেন। খুব ছোট্ট ভাষায় আমি বললাম মা যাবেন বিষয়ে। প্রথমেই বলবো যে কেন আসিয়াছে পর কাজে পরবেশী পরবাসী পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাবিশ্বাসী তারাপতি শ্রীমাদ ঠাকুরানীর চরণে প্রণাম। আমার অসংখ্য ভক্তমণ্ডলী যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকি, তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, কোভিড প্রোটোকল মেনে চলো। আবার বলবো যে প্রচুর প্রশ্ন যে মা অনলাইন জ্যোতিষ তন্ত্র চলছে, আমরা কিভাবে যোগাযোগ করব। যারা অনলাইন জ্যোতিষ তন্ত্র শিখতে চাইছো তাদের উদ্দেশ্যে বারবার বলবো সেখানে ফোন করে নাও 7059457404 এই নাম্বারে ফোন করে নেবে। আজকের মূল বিষয় আমি বলবো খদ্দের বা কাস্টমার অ্যাট্রাকশন। যে ব্যবসা চলছে, বেশ চলছিল, কিন্তু কাস্টমার আর তোমার দোকানে আসছে না, সেটা যে ট্রেডেরই ব্যবসা হোক, যে সেক্টরেরই ব্যবসা হোক, আসছিল কিন্তু চলছে না, বর্তমানে আসছে না, পাশের দোকানে যাচ্ছে। আগে মা খুব ভালো কাস্টমার ছিল, কিন্তু বর্তমান বেশ ভাটা পড়েছে। হ্যাঁ, ব্যবসায় হবে বারবারন্ত। আমি আসবো সেই ক্রিয়ায়, আমি বলবো সে পন্থা, আমি শেখাবো সে সমস্ত জিনিস। তার আগে বেশ কিছু জিনিস আগে শিখিয়ে নেব, আগে জানিয়ে নেব, তারপর আসবো সেই সমস্ত বিষয়, সেই সমস্ত ইলাবরেটে আলোচনায়। অবশ্যই বলবো যারা আজকে আমার আশ্রম পরিবারে নতুন তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ, এবং তাদেরও প্রত্যেককে বলবো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অতএব প্রচুর শেয়ার করতে হবে। আর্ত পীড়িত বা যারা একেবারে আর্থিক পরিকাঠামো নেই, হেতায় হোতায় গিয়ে নেবে, প্রতিকার নেবে, বেশ কিছু অঙ্কের টাকার খরচ, যারা পারবে না তাদের জন্য আমার ছুটে আসা। ঠিক তোমরা যদি একটা শেয়ার করে দাও, সেই সমস্ত অসহায়, গ্রহ দ্বারা বিলম্বিত, ভাগ্য দ্বারা লাঞ্ছিত মানুষগুলো পায় একটা দিশা। যাদের দশা একেবারে বিপর্যস্ত, গ্রহ দশা বিপর্যস্ত, তাদেরকে দিশা ফেরাতেই কিন্তু চলে আসা। তাই তোমাদের কাছে একটা শেয়ার আমি অবশ্যই আশা রাখবো, যাতে প্রচুর মানুষ এগুলো দেখতে পায়। কারণ আমি এখানে বলে যাই যাতে কোথাও তোমাদের গিয়ে কোনো পয়সা খরচা করতে না হয়। আমি বারবার বলি নিজের প্রতিকার নিজে করো। এই প্রতিকারের মাধ্যমে 40 to 60% কিন্তু প্রতিকার মানুষ পাবেই। হবে না বলে কথা নেই, হতে পারে না বলে কথা নেই। তুমি অ্যাটেন্ড করে দেখো। হ্যাঁ, এর পরবর্তী যে ধাপ, যাকে একেবারেই হচ্ছে না বা আরো একটু স্যাটিসফ্যাকশন প্রয়োজন, আরো একটু চাহিদা পূরণের প্রয়োজন, তখন বিশেষজ্ঞ কিংবা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার প্রয়োজন। এছাড়া একেবারে বিনা পয়সায় ঘরে বসে যেমন স্বাস্থ্যজ্ঞান, ঠিক তেমনি নিজস্ব সমস্যা সমাধান, দৈনন্দিন জীবনে সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা থেকে বেরিয়ে আসবার একমাত্র দিশা, একমাত্র পথ, যে আমরা প্রত্যেকটা দিন বলছি। তোমরা অবশ্যই শেয়ার করবে। আমি ভীষণ আজকে টিউটোরিয়াল কিছু ক্লাস করাবো, বেশ কিছু শেখাবো। অবশ্যই বলবো যারা স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত, যারা পুজো পাঠ করতে ভালোবাসো বা যারা স্বাস্থ্য জ্ঞান নিতে ভালোবাসো, তারা অবশ্যই আরো বন্ধুদের, তোমাদের আরো আত্মীয় পরিবার পরিজনকে যোগ করে নাও, যাতে তারাও জানতে পারে, তাদেরও একটু উপকার হয়। তারাও যাতে তোমরা প্রত্যেকে যোগ করলে তারাও এখানে পৌঁছে যায়, তারাও কিন্তু সরাসরি এই লাইভ অনুষ্ঠানটা দেখে অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু জানতে পারে। কারণ জ্ঞান কিন্তু বিতরণের মাধ্যমে চলে। বেশ কতগুলো প্রশ্ন যে মা আমরা লোকমুখে শুনেছি তোমার কাছে গেলে প্রতিকার নিলে মা কোনো রকম পয়সা তুমি নাও না। হ্যাঁ, একদম ঠিক শুনেছো। যারা শুনেছো যে আমার কাছে এলে প্রতিকার নিলে
কোনো কবচের কোনো মূল্য দৈব প্রতিকারে আমি নিই না, এটা ঠিকই শুনেছো। তবে মাঝে একটা কথাই বলবো, যেটা আমার ইউটিউবেও দেখো, সব জায়গায় শোনো, আমি কোনো পারিশ্রমিক নিই না, আমি তো মা, আমি সন্তানদের থেকে কেন পয়সা নেব? কিন্তু তোমার জন্য যদি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ বা কোনো পূজা, কোনো যজ্ঞ করতে হয়, সেই পুজোর বাজারটা কিন্তু তোমাকে করে দিতে হবে। কোনো গ্রহদোষ খণ্ডন বা যা কিছু সমস্ত সরঞ্জাম তোমাকে এনে দিতে হবে। আর সঙ্গে রইল কোনো রকম প্রোডাক্ট প্রতিকার যদি দেওয়া হয়, তার কিন্তু যথোপযুক্ত মার্কেট মূল্য সেটা দিয়ে দিতে হয়। যাই হোক, মোট কথা এগুলো বলে, আর আমি কোনো রকম পারিশ্রমিক কারোর থেকে নিই না, কখনোই কারোর থেকে কোনো রকম মূল্য নিই না যে এই কবচটা করে দিতে কি। তারাই বাজার এনে দেয়, আমি পুজো হোমযজ্ঞ করে দিই, কেমন? আর একেবারে যাদের আর্থিক পরিকাঠামো সেই জায়গায়ও নেই, তারা কিন্তু এই অনুষ্ঠানগুলো ভীষণভাবে দেখো। আর আমি প্রত্যেককে বলবো, তোমরা শেয়ার করে দাও, যাতে প্রত্যেকটা মানুষ পায় গো, প্রত্যেকটা মানুষের উপকার হয়। কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু বেঁচে থাকার, সুখে থাকার, সুস্থ থাকার অধিকার আছে, এবং তাদের জন্য কিন্তু ছুটে আসা। আর যারা শাস্ত্র শিখতে চাইছে তাদের জন্য ছুটে আসা। মাঝখানে বলবো শিক্ষার্থীদের নিয়ে। এখন চলে যাব মূল বিষয়, আজকের যে মূল বিষয়। আজকের যে মূল বিষয়, আমি প্রত্যেককে বলবো যে আজকে আমি প্রথম পার্টে যেটা শেখাবো, স্বস্তিক আঁকতে শেখাবো। এই যে কথাটা শুনে অনেকেই মনে মনে ভাবছে, মা স্বস্তিক তো আমরা আঁকতেই জানি, স্বস্তিক তো আমরা কিভাবে আঁকতে হয়, কিভাবে করতে হয়, সমস্ত কিছু জানি। কিন্তু আমি দেখেছি অধিকাংশ মানুষকে, যেমন আজকেও আমি, কাস্টমার যাতে গ্রো হয় ব্যবসায়, কাস্টমার যাতে বারে অ্যাট্রাক্ট হয় তোমার দোকানের দিকে, তোমার ব্যবসার প্রতি, সেই যে ক্রিয়া শেখাবো, তার মধ্যেও একটা স্বস্তিকের ব্যবহার আছে। আমি আসবো সে বিষয় পরে। কিন্তু প্রথমে যে টিউটোরিয়াল ক্লাসের যেটা আমি শেখাবো, যে প্রত্যেকের জানা উচিত, লক্ষ্মীর ঘটে তোমরা স্বস্তিক চিহ্ন আঁকছো, তোমাদের মুখ্য দুয়ারের বাইরে স্বস্তিক চিহ্ন আঁকছো, কিন্তু আমি প্রচন্ড অবজার্ভ করেছি যে অধিকাংশ মানুষ শাস্ত্রানুযায়ী স্বস্তিক আঁকতে জানে না। আজকে যারা এই মুহূর্তে রয়েছে, বলবো তোমরা তোমাদের বন্ধুদেরকে যোগ করে নাও, যাতে তারাও শিখে নেয় কিভাবে স্বস্তিক আঁকতে হবে, তারাও জেনে যায়। কারণ শাস্ত্রটাকে জানা দরকার। শাস্ত্র যদি প্রকৃত না জানি, তাহলে কিন্তু কাজ দেয় না। অনেক মানুষ বলে যে মা আমি অনেক দিন ধরে পুজো আশ্রা করছি, অনেক ভগবানকে ডাকছি, কিন্তু মা আমি ফল পাচ্ছি না। তার প্রধান কারণ কিন্তু তুমি সঠিক পন্থা যদি অবলম্বন না করো, তুমি কিন্তু কোনো ফল পাবে না। মন্ত্র উচ্চারণ নিয়েও আজকে আমি একটা টিউটোরিয়াল ক্লাসে ছোট্ট দুটো মন্ত্র শেখাবো, পুজোর প্রারম্ভিক মন্ত্র, সেটাও আমি টিউটোরিয়াল শেখাবো। কারণ উচ্চারণ একটা কায়দা আছে, সংস্কৃত, তার একটা ভঙ্গিমা আছে, তার একটা নিজস্ব ছন্দ আছে, তার একটা নিজস্ব গতিপথ আছে, সেটাকে কিন্তু অনুসরণ করতে হবে। শাস্ত্র যেটা বলছে, আমি কিন্তু বই দেখলাম, খাতা দেখলাম, যেরাম আছে সেরাম উচ্চারণ করলাম, তার যে বিধিবদ্ধ সেটা জানতে হবে। আমি বলছি প্রত্যেকে তোমরা ঘরে লক্ষ্মী পুজো করছো, দেখো এই আলোচনার মধ্যে একটা জিনিস শিখিয়ে দিই, তোমরা শিখে নাও। এই যে প্রত্যেকে লক্ষ্মী পুজো করছো, কিন্তু প্রত্যেকে লক্ষ্মী পুজোর আমি বলছি যথার্থ ফল পাচ্ছ না। তোমরা একমত? অনেকে পাচ্ছ না। কেন পাচ্ছ না? তোমরা স্টিলের বাসনে মা লক্ষ্মীকে খেতে দিচ্ছ, তোমরা স্টিলের ঘটে মা লক্ষ্মীর পুজো করছো কি করছো না বলো? আমি তো লাইভ অনুষ্ঠান করছি, করছো কি করছো না? যদি এমতো হয়ে যায়, স্টিল হলো মিশ্র ধাতু। দেখো আজকে কোন আলোচনা থেকে আবার কোন আলোচনা, যেহেতু টিউটোরিয়াল ক্লাস, প্রত্যেককে শেখাবো শাস্ত্রটা, প্রত্যেকের সঙ্গে শেয়ার করবো। তোমরাও বন্ধুদেরকে যোগ করো, যাতে তারাও শিখতে পারে, তারাও জানতে পারে, শাস্ত্রটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে। আত্মীয়, বন্ধু, পরিবার, পরিজন সকলের সাথে শেয়ার করো। অতি অবশ্যই এটা বলবো যে স্টিলের বাসন মিশ্র, এখানে লোহা আছে, কখনোই লক্ষ্মী লাভ হবে না। স্টিলের বাসন বর্জন করো লক্ষ্মী পুজোর ক্ষেত্রে। স্টিলের থালা, গ্লাস অ্যাভয়েড করো, পিতলের দাও, কাঁসাতে দাও, যেটা তোমার পক্ষে সুবিধা, কিন্তু স্টিলটাকে অ্যাভয়েড করো। স্টিলের ঘটে লক্ষ্মী পুজো করবে না, এতে কিন্তু নানা রকম বিপত্তি চলে আসে। যদিও আজকে এটা আমার মূল বিষয় নয়, তথাপি আমি তোমাদের এগুলো বললাম যে অবশ্যই করে যে তোমরা জানবে যে কিভাবে কি করতে হয়। চলে আসবো আমি আজকে তোমাদেরকে টিউটোরিয়াল ক্লাসের মধ্যে প্রথমে স্বস্তিক আঁকা শেখাতে। দেখো তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7, 3 পাশে 8, এখানে দেখো 9 10, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে।
এই যে স্বস্তিক আঁকা, এটা প্রত্যেক দিন ঘরে যেমন প্রয়োজন, প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকটা একাদশী, এবং আমি যে প্রতিকারটা বলতে চাই, আজকে খদ্দেরকে আকর্ষণ করার জন্য, কাস্টমারকে গ্রো করার জন্য, ব্যবসায় তোমার বারবারন্ত আনার জন্য, ব্যবসায় তোমার তুমুল ব্যস্ততা ঘিরে জীবন আসার জন্য, যে ব্যস্ত থাকতে হবে, ব্যবসা মানে ব্যস্ত থাকা, সেই ব্যস্ত যাতে থাকতে পারো, কাস্টমার প্রচুর হলেই তবে তুমি ব্যস্ত থাকতে পারবে, চাহিদা বেশি হলেই তুমি তবে ব্যস্ত থাকতে পারবে, তার জন্যও কিন্তু স্বস্তিক আঁকার প্রয়োজন। কিন্তু ম্যাক্সিমাম ঘরে আমি দেখি স্বস্তিক আঁকার সময়, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই 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 যে ভাবগুলো হচ্ছে, আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করব। এইভাবে ক্রস করলে কখনোই কিন্তু স্বস্তিক আঁকলে ফল লাভ হয় না। স্বস্তিক আঁকার বিধান সম্পর্কে শাস্ত্র যেভাবে ডিরেকশন দিচ্ছে, সেই ডিরেকশন ওয়াইজ ফলো করো, কারণ রুট ম্যাপ যদি না ফলো করো গন্তব্যে পৌঁছতে পারবে না। বর্তমান গুগল ম্যাপ ইউজ করো না, কোথাও যেতে গিয়ে তোমরা সেই ম্যাপ অনুসরণ করতে হয়, শাস্ত্র তার ম্যাপ দিয়েছে, তোমাকে অনুসরণ করতে হবে। শাস্ত্রকে আমরা ভগবানকে বিশ্বাস করব, কিন্তু শাস্ত্রকে আমরা স্বেচ্ছাচারিতা ভাবে ইউজ করতে পারবো না। শাস্ত্রটা তার নিজস্ব ছন্দে চলতে হবে। আমি তোমাদের দেখাই তোমরা কিভাবে করবে। দেখো, ঠিক তোমরা দেখতে পাচ্ছ হয়তো, দেখো এই এক থেকে কিন্তু আমরা দাগটা টানবো। এক থেকে আমরা 2 গেলাম, 2 থেকে আমরা 3 গেলাম, তোমরা দেখতে পাচ্ছ। 3 থেকে আমরা 4 গেলাম, 4 থেকে আমরা 5 গেলাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ভালো করে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। সিঁদুর কিংবা রলি দিয়ে তোমরা করছো। 5-এর পর দেখো আমি 6 থেকে আবার টানছি, 6 থেকে 7-এ এলাম, 7 থেকে আমি 8-এ গেলাম, দেখতে পাচ্ছ 3-এর পাশে 8 লেখা ছিল, 8 থেকে আমি 9 গেলাম, 9 থেকে আমি 10-এ গেলাম। দেখো এইভাবে কিন্তু এই ডায়াগ্রামে কিন্তু স্বস্তিক আঁকতে হয়। 1 2 3 দেখতে পাচ্ছ তোমরা, 4 5, অর্থাৎ এদিক থেকে তুলে অনামিকার আঙুল দিয়ে তোমরা করবে। আমি তোমাদের বোঝার স্বার্থে দেখাচ্ছি। একেবারে এদিক থেকে তুলে এদিক হয়ে একেবারে 4 হয়ে 4 নাম্বার দেখতে পাচ্ছ, 5-এর ঘরে চলে যাবে। এইভাবে স্বস্তিক আঁকবে। আবার 6 থেকে দেখো, 6 থেকে 7, 7 থেকে 3-এর পাশে 8, 8 থেকে 9, 9 থেকে 10, এইভাবে স্বস্তিক আঁকবে। দেখতে পেয়েছো? এইখানেই কিন্তু স্বস্তিক আঁকা সীমাবদ্ধ পায় না, সীমাবদ্ধতা নয়, এখানেই শেষ। দেখো তার পাশে শাস্ত্র বলছে দুটো 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 করে লাইন দিতে হবে। আমি ক্লোজে দেখানোর চেষ্টা করছি। স্বস্তিকের পাশে একটা, একটা, আবার এদিকে একটা, আবার এদিকে একটা, এই যে দুটো দুটো লাইন স্বস্তিকের মাপ অনুসারে হবে। তবে এটা মাথায় রাখবে, আমি এটা হাতে দেখাবার স্বার্থে আজকে বোর্ড নিয়ে আসিনি ক্লাসে, সেই জন্য কিন্তু হাতে দেখাচ্ছি, তার জন্য একটু বেঁকে যাচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে স্বস্তিক যতটা মাপের হবে, এই লম্বা দাগ দুটো কিন্তু ততটা মাপের হবে। তবে ব্যাখ্যায় আসবো, এই মাপ দুটোতে আমরা কিসের পুজো করি। স্বস্তিক হলো স্বয়ং ভগবান গণেশের প্রতিমূর্তি। ভালো করে ক্লোজ করে তোমরা দেখো, স্বস্তিক হলো ভগবান গণেশের প্রতিমূর্তি। স্বস্তিক শুভ সূচনা করে, স্বস্তিক শুভত্বকে আকর্ষণ করে, স্বস্তিক অশুভকে হ্রাস করে, স্বস্তিক মঙ্গলানুষ্ঠানকে বৃদ্ধি করে, স্বস্তিক তোমার জীবনের মঙ্গলকে বৃদ্ধি করে। তাই জন্য কিন্তু ক্রস করে স্বস্তিক করতে নেই। বারবার বোঝো, মঙ্গলানুষ্ঠান মঙ্গল ক্রিয়া তুমি যদি ক্রস করে দাও, তাহলে কিন্তু সেই সমস্ত শুভ শক্তি আসতে, শুভ ঊর্জা আসতে বাধা ক্রিয়েট হয়ে গেল। এবার চলে আসবো, এই যে দাগ দুটো আমাদের কিসের প্রতীক। এই যে দাগ দুটো আমি ভালো করে দেখাচ্ছি ক্লোজ করে, এই যে একটি দাগ,
এই যে একটি দাগ, এটা ভগবান গণেশের প্রথমাস্তে ঋদ্ধি মাতা ওই নমো বলে পুজো হবে। সিঁদুর দিয়ে রলি দিয়ে তোমরা কিন্তু এইভাবে আঁকবে। যারা হলুদ দিয়ে স্বস্তিক করো, হলুদের সঙ্গে আতপ চাল বেটে আমি ক্রিয়াটা বলবো আজকে ব্যবসা অ্যাট্রাক্ট করার জন্য। তবে অবশ্যই জানবো যারা পার্সোনাল প্রেডিকশনের জন্য লিখছো, আমি আসছি তোমাদেরকে উত্তর দিচ্ছি, তোমরা একটু ওয়েট করো, আমি আসছি। এইটা ঋদ্ধি মাতা ওই নমো, এই মন্ত্রে পূজা হবে। এটা ভগবান গণেশের প্রতিমূর্তি, এটি সিদ্ধি মাতা ওই নমো। ভগবান গণেশের দুই স্ত্রী পর পর। এবার এখানেও পড়ে রইল দুটো দাগ, একটা শুভ এবং একটা লাভ। এটি হলো ভগবান গণেশের দুটি পুত্রের নাম ওয়াইজ কিন্তু এইখানে পুজো হবে। তাহলে আজকে আমি শেখালাম তোমাদের যে কিভাবে কিন্তু স্বস্তিক আঁকতে হবে। আমি স্বস্তিক নিয়ে বেশ কিছু ক্রিয়ায় আসবো, তার আগে মাঝখানে বলে দিই অনেকে অনেক রকম প্রশ্ন আমার ছেলেমেয়েরা করছে, তাদের কাছে একটাই কথা বলবো, অতি অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার হওয়া চাই, যাতে স্বস্তিক আঁকতে আমার কোনো সন্তান ভুল না করে, তোমাদের কোনো পরিচিত মানুষ যেন এতটুকু ভুল না করে, এই দায়বদ্ধতা কিন্তু তোমাদের নিতে হবে। বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ইনস্টাগ্রাম প্রত্যেকটি জায়গায় শেয়ার করো, যাতে সঠিকভাবে এই টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে প্রত্যেকের ভুলকে ভুলে গিয়ে একেবারে সঠিকভাবে শাস্ত্র আচরণ করে। সঠিকভাবে শাস্ত্র কিন্তু ফলো করলে আমি বলছি তোমরা ফল পাবে, যদি সঠিকভাবে শাস্ত্রটাকে তোমরা মেনে চলো, সঠিকভাবে ক্রিয়া করো। আজকে চলে আসব, আমি আগের দিন আচমন টিউটোরিয়াল করে গিয়েছিলাম, আচমন ক্রিয়া। কিন্তু আচমন ক্রিয়ার একটা জায়গায় আমরা প্রথমে বলি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যস্মরিত পুণ্ডরীকাক্ষং সবাচ্ছভ্যন্তর শুচি নম ইত্যাদি মন্ত্র আমরা পাঠ করি। কিন্তু এই যে মন্ত্রটা পাঠ করবার তার নিজস্ব ভঙ্গিমা আছে। সংস্কৃত শব্দের কোথায় কি উচ্চারণ হয় তার একটা দিক দিশার দেখানোর প্রয়োজন, সেটা আমি দেখিয়ে নেব। অপবিত্র, সংস্কৃতে ব উচ্চারণটা কিন্তু ডাব্লু উচ্চারণের মতন, ওয়ার্ক। অপবিত্র উচ্চারণটা এরকম, পবিত্র বা উচ্চারণটা কিন্তু এইরকম। উচ্চারণের জায়গা শিখতে হবে, কারণ বারাহিতন্ত্র কি বলছে, বারাহিতন্ত্র বারবার বলছে যে আমাদের সেই শিক্ষা দিচ্ছে যে অশুদ্ধ চণ্ডিকা পাঠাৎ সর্বনাশ ভবেত্রবম। অনেক তান্ত্রিকের কাছে যাওয়ার পর, আমি আসলে কোনোদিন কারোর নিন্দার্থী করি না, কিন্তু অনেকে বলে মা কবচ ধারণ করলাম, ওখানে গিয়ে যদি বা ফোনে কথা বলছিল এখন তাও বলছে না। এই যে ঘটনা কেন ঘটছে, এই ঘটনা ঘটছে ভুল মন্ত্র উচ্চারণে ভুল ক্রিয়ার সৃষ্টি হয়ে যাবে। আমি প্রত্যেককে বলবো এখন আমাকে ফোন করো না, অনুষ্ঠানের পর ফোন করো, আমি কথা বলবো। এই মুহূর্তে আমি অনুষ্ঠানের মধ্যে আছি, হ্যাঁ আমি তোমাদের প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো আমি দেখতে পাচ্ছি, কিন্তু একটা ছন্দের মধ্যে রয়েছি শেখাবার। আমি একটু টিউটোরিয়াল ক্লাসটা করিয়ে আমি খদ্দেরকে আকর্ষণের মধ্যে আমি আবারও অনুরোধ করব, এই সময় ফোন করলে কিন্তু আমি ধরতে পারবো না, একটু ওয়েট করে যাও, তোমরা প্রত্যেকে একটু ওয়েট করে যাও, আমি কথা বলবো সবার সাথে। এবার পড়ে রইল সর্বাবস্থাম। এই যে বস্তাং উনস্যা আছে বানানটা, সর্বাবস্থাং বানানটা কি আছে দেখো, আমি লিখছি তোমরা বইতে দেখো, সর্বাবস্থাং এই যে বানানটা রয়েছে, এই যে বানানটা ভালো করে দেখো তোমরা। অপবিত্র উচ্চারণ দেখালাম, পবিত্র উচ্চারণ দেখালাম, সর্বাবস্থাম। উনস্বর যদি থাকে শব্দের শেষে, সংস্কৃত বলছে, সংস্কৃত শাস্ত্র বলছে সেখানে কিন্তু উচ্চারণ হবে ময়ের, তাহলে কি হবে সর্বাবস্থাম। অপবিত্র পবিত্র বা বয়ের উচ্চারণ ও ডাব্লুর মতন কিছুটা, সর্বাবস্থাম। সর্বা উচ্চারণটা হবে দন্তে স, সর্বাকে যদি ভাঙি দন্তে স বয় রেপ আকার, তাহলে বয় রেপ আকার উচ্চারণটা হবে কি ডাব্লুর মতন সর্বা উচ্চারণটা হবে গত হোপিবা।
হপিবা। এই যে গত হপিবা, এই যে দেখো তোমরা গত হপিবা লিখছি। হয়ের পরে, এই যে হয়ের পর ওপর যদি মাত্রা না থাকে, সংস্কৃত বলছে এর উচ্চারণটা ও এর উচ্চারণের মতন, অয়ের উচ্চারণের মতন হয়। তখন কিরকম উচ্চারণ হয়? গত ওপিবা, গত হপিবা নয়, গত ওপিবা। টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে শেখাচ্ছি গত ওপিবা। এই যে উচ্চারণ, আমি শেষে পুরোটা উচ্চারণ করে দেব। তারপরে যত স্মরে, যখন যত উচ্চারণ আসছে, যত স্মরে এই স্পেলিংটা আসছে যত, অন্তুস্থ জ খণ্ডত্ব ইয়া, এটা কিন্তু অন্তুস্থ জয়ের উচ্চারণ হবে না। আমি সংস্কৃত যখন পড়াই, মন্ত্র ধ্যান যখন শেখাই, অন্তুস্থ জয়ের উচ্চারণটা ইয়া ইয়া, ইয়াত সারি। ইয়াত শব্দটা সংস্কৃত যে বলছে জ শব্দের উচ্চারণ বিয়াত হয়। কেন? কারণ আমরা যখন বলি ইয়েদা ইয়েদা হি ধর্মস্ব, আমরা কিন্তু বলি না যেদা যেদা হি ধর্মস্ব। না, সংস্কৃত ক্ষেত্রে ভুল হয়ে গেলে উচ্চারণ হবে ইয়েদা ইয়েদা হি ধর্মস্ব। আমি আর ডিপলি যাচ্ছি না, এই মন্ত্রটা এখানে রেখে এই মন্ত্র স্মরিত, স্মরিত যখন উচ্চারণ হবে দন্তের স্বয়ময় রয়কার খণ্ডত্ব, স্মরিত উচ্চারণের স্বটা কিন্তু দন্তের স্ব। স্মরিত উচ্চারণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। পুণ্ডরী কাকসং, কাকসং হবে না, পুণ্ডরী উচ্চারণটা হবে পুণ্ডরী। আমি ভেঙে দেখাচ্ছি, কাক সম। দেখো আবারও পুণ্ডরী কাকসং আছে, উনস্বর রয়েছে। এই সময় ফোন করলে আমি ধরতে পারবো না, আমি প্রত্যেককেই বলছি একটু পরে আমাকে ফোন করতে। পুণ্ডরী কাকসং আছে না, পুণ্ডরী কাকসং, কিন্তু বলেছি একটু আগে সংস্কৃততে যদি উনস্বর শেষে থাকে তাহলে উচ্চারণটা হবে পুণ্ডরী কাকসম, পুণ্ডরী কাকসম। উচ্চারণটা কিন্তু ঠিক এই রকম করতে হবে, সঠিক উচ্চারণ না হলে সঠিক কাজ হবে না। পড়ে রইল সবাচ্ছাভ্যন্তর, উচ্চারণটা হচ্ছে সবাচ্ছাভ্যন্তর। এই উচ্চারণটা এইভাবেও হবে না, এই উচ্চারণের ক্ষেত্রে প্রথমে আমরা বলবো সবাহ্য, প্রথমে আমরা বলবো সবাহ্য। আমরা প্রথমে কিন্তু এটাকে ভেঙে নিয়ে বলবো সবাহ্য। আকারটা যদি কেটে ফেলি, বাচ্চা আছে কিন্তু সবাচ্চাম্বর, এই আকারটা আমরা কেটে দিচ্ছি। প্রথমে কিন্তু এই আকারটা আমরা কেউ বলবো না, বলবো সবাহ্য। আকার কেটে দিলে যখন থাকে কি সবাহ্য অভ্যন্তর। আমরা জানি দুটো অ যখন যুক্ত হয়, সন্ধি হয়, তখন কিন্তু আ হয়ে যায়। অযুক্ত অ, সবাহ্য। আমরা অভ্যন্তরে আটা কিন্তু কেটে দিয়েছি, সবাহ্যারে আকারটা কেটে দিয়েছি, অযুক্ত অ আ হয়ে যায়। তাহলে হয়ে গেল সবাহ্য অভ্যন্তর, সবাহ্য অভ্যন্তর। উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখতে হবে। উচ্চারণ যদি সঠিক না হয়, পুজো পাঠ কিন্তু সঠিক হবে না, ফলাদেশ কিন্তু সঠিক হবে না। প্রত্যেকটা কিছু জানতে হবে। এখানে পরবর্তী পড়ে রইল সূচি, সূচি পরবর্তীকালে পড়ে রইল সূচি। তালবুস ছয় দীর্ঘী ছয় হর্ষই, কোথাও কোথাও থাকে তালবুস ছয় হর্ষ ছয় দীর্ঘী। যাই হোক, সূচিতে সংস্কৃত শব্দের শ্লোকে বিসর্গ যদি থাকে তাহলে উচ্চারণের শেষে কিন্তু হ যোগ হয়ে যায়। তাহলে উচ্চারণটা কি হবে? সুচি হ, সুচি হ। উচ্চারণটা হয়ে গেল সুচি হ। অর্থাৎ সংস্কৃত উচ্চারণ এইভাবে চলবে। অপবিত্র, পবিত্র বা, সর্বাবস্থাম, গত অপিবা, গত হপিবা নয়, গত অপিবা, ইয়াত স্মরে পুণ্ডরী কাকসম, কাকসম নয়, উনস্বর উচ্চারণ হবে না, উনস্বর হইল বলে ম উচ্চারণ হয়ে গেল, কাকসম হয়ে গেল সবাচ্য অভ্যন্তর সূচি হ। তাহলে রইল সূচি হ।
আমরা শিখলাম শাস্ত্রটা, তবে এখন অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে মা সেই যে তুমি শেখাবে বলেছিলেন কাস্টমার কি করে অ্যাট্রাক্ট করা যায়, কিভাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করবে, কোথাও যেতে হবে না, কোনো পয়সা খরচা করতে হবে না, শুধু নিজের প্রতিকার নিজে করো। অবশ্যই আমি আশা রাখবো শেয়ার করার, কারণ আমি টিউটোরিয়াল ক্লাসের মধ্যে শেখাই। শেয়ারটা এই কারণেই বলি প্রচুর মানুষ যাতে উপকৃত হয়, প্রচুর মানুষ যাতে শেখে যে কিভাবে কিন্তু কাজ করতে হয়, কিভাবে কিন্তু ক্রিয়া করতে হয়, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকের শেখার প্রয়োজন আছে। হ্যাঁ, প্রথমেই বলবো যাদের ব্যবসায় দেখছো কাস্টমারকে জমাতে পারছো না, কাস্টমার আসছে কিন্তু চলে যাচ্ছে, আর কারো কারো কাস্টমারের ক্ষেত্রে একেবারে ভাটা পড়েছে, পাশের দোকানে যাচ্ছে, তোমার পাশের দোকানে যাচ্ছে, বাড়ি থেকে 2 পা হেঁটে বেশি যাচ্ছে, তোমার দোকানকে ফেলে চলে যাচ্ছে, কিন্তু কই আসছে না তোমার দোকানে। হায় রে বিধি, এমন ঘটনার সম্মুখীন আমার পশ্চিমবঙ্গের প্রান্ত প্রান্তের সন্তান, আমার ভারতবর্ষের প্রান্ত প্রান্তের সন্তান, আমার বিদেশে থাকা সন্তান, প্রত্যেকটি মানুষের জীবনে এহেন দুর্বিষহ এবং অতি অতি দুঃখজনক ঘটনার শিকার কিন্তু প্রত্যেকদিন হতে হচ্ছে অনেক মানুষকে। মাথার ঘাম পায়ে ফেলে শত চেষ্টাও যেন বিফলে যাচ্ছে। হ্যাঁ, কারণ ভাগ্য 50 কর্ম 50। হ্যাঁ, ভাগ্য 50 কর্ম 50। যদি তাই না হতো বলে তো রেল স্টেশনের কুলিটা কম পরিশ্রম করে? রেল স্টেশনের কুলিটা এত পরিশ্রম করছে, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলছে, কিন্তু তথাপি কিন্তু সে এত পরিশ্রম করছে, কর্ম করছে, কিন্তু ভাগ্যের এতটা প্রতিকূলতা সে কিন্তু ঠিক জায়গায় দাঁড়াতে পারছে না। যাই হোক, অত ভাগ্যের সঙ্গে কিন্তু অবশ্যই কর্মকে করতে হবে। অবশ্যই করে বলবো, আমি বারবার বলবো, ব্যবসায়ীদের জন্য বলবো যে আমি এটা কোন গ্রন্থ থেকে পেয়েছি সেটাও আগে একটু বলে দেবো। এগুলো সংস্কৃত গ্রন্থ, আমি গ্রন্থের নামটা এই জন্যই উল্লেখ করতে পারি। নিঘণ্টু নামে যে গ্রন্থ আছে, যে গ্রন্থ সংস্কৃতে কিন্তু পড়াশোনা করেছি আমি, সেখানে কিন্তু যখন আমাদের বাস্তুর বেসিক টুলসে তোমরা ঢুকবে, সেটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আমি ভাগ করে রেখেছি বাস্তুর, সেখানে কিন্তু জানতে পারবে বাস্তুতে আমাদের 45 রকম দেবতা আছে। আজকে সময় কম, আমার অনেক অনলাইন ক্লাস রয়েছে এই লাইভের পর, নইলে আমি পুরো বাস্তুটা এঁকেই, যেহেতু আমি টিউটোরিয়াল করাই, আমি পুরো দেখিয়ে দিতাম 45 জন দেবতা কে কোথায় অবস্থান করছে। এটা খুব জানা প্রয়োজন। আমি জ্যোতিষীদের বলবো, আমি তান্ত্রিকদের বলবো, এটা শিখতে হবে। আজকে একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে আমি বলবো, যারা ব্যবসা খুব খারাপ চলছে, কাস্টমার থাকছে না, তাদেরকে বলবো পূর্ব দিকে, তোমাদের বাড়ি বা ব্যবসা স্থানের পূর্ব দিকে পঞ্জিরি বলে একটা ভোগ হয়, যেটা মাটির পাত্রে করে প্রত্যেকে রাখো। পঞ্জিরের রেসিপি যারা জানো না, 7059457404 ফোন করো, আমি পঞ্জিরের রেসিপি বলিয়ে দেবো। এই পঞ্জিরি ভোগটা তোমরা দিয়ে দেখো পূর্ব দিকে, এবং এই পূর্ব দিকে অবস্থান করছে স্বয়ং ভগবান ইন্দ্র, এবং সেখানে তার 45 জন যে দেবতা। আজকে একেবারে আমার ফোনেরও চার্জ শেষ, সেজন্য একটু তাড়াতাড়ি করছি, যে যেহেতু 45 জন দেবতার 45 রকম ভোগ হয়, আমি শেখাবো বাস্তু ক্লাসে। বেসিক পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে আমি শেখাবো। অনলাইন টিউটোরিয়ালের মাধ্যমে বলছি, প্রত্যেকটা দেবতার 45 দিনের আলাদা আলাদা ভোগ হয়। এখন আমায় ফোন করলে পাবে না, আমাকে অনুষ্ঠানের শেষে ফোন করো। অবশ্যই করে বলবো, সেই 45টা ভোগের আজকে যাচ্ছি না, শুধু যাদের ব্যবসা চলছে না বলছি, পূর্ব দিকে পঞ্জিরি ভোগ ডেলি দাও। স্নান যাত্রা 24শে জুন থেকে টানা 6 মাস করে আমার কমেন্ট সেকশনে জানাও তোমার ব্যবসায় তোমার কাস্টমার অ্যাট্রাক্ট হয়েছে কিনা। এছাড়া আমি বেশ কতগুলো প্রতিকার তোমাদের বলে যাচ্ছি, অবশ্যই করে করো। একটা কাঁচের বয়মে ওই পূর্ণিমার দিনে নুন রেখে দাও, ছিপি আটকে দাও। ছিপির রং যে কোনো হতে পারে, কিন্তু নীল হতে পারে না। যদি নীল হয় তাহলে নেগেটিভ এফেক্ট হয়ে যাবে। নীল বাদ দিয়ে যে কোনো কালার হতে পারে। অবশ্যই পূর্ণিমার আগে থেকে একটা অশ্বত্থ পাতা তোমরা এনে রাখো। অশ্বত্থ পাতায় সিঁদুরের টিপ দিয়ে 5টা অশ্বত্থ পাতা আনো। একটা তোমার গ্যাস পাশকে, একটা তোমার গদির নিচে ব্যবসায় যেখানে তুমি বসো, আর একটা তোমার ব্যবসার উত্তর স্থানে রাখো, আর একটা তোমার বাড়ির উত্তর স্থানে রাখো। আমি বলছি তোমার ব্যবসার রমিয়ে চলতে বাধ্য, কেউ আটকাতে পারবে না, এবং কাস্টমার অ্যাট্রাক্ট হবে। প্রচুর প্রচুর কাস্টমার। যেভাবে তোমার দোকান আজ উপেক্ষিত ছিল, যেভাবে তোমার ব্যবসা অবহেলিত ছিল,
ছিল সেইভাবে তোমার ব্যবসা কিন্তু সর্বজন গ্রাহ্য হয়ে উঠবে। শুধু করে দেখো এবং আমার কমেন্ট সেকশনে জানাবে। বহু মানুষ যাতে ইন্সপায়ার হয় এই সমস্ত ক্রিয়া করার জন্য, এক পয়সাও লাগবে না, কিন্তু প্রত্যেককে কিন্তু এই ক্রিয়া করতে হবে। দোকানের বাইরে স্নান যাত্রার দিন দোকানের বাইরে আরেকটি নারকেলের ওপর অবশ্যই করে কিন্তু আতপ চাল আর হলুদ, আতপ চালকে বেটে হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন, আমি যে বিধিবৎ স্বস্তিক চিহ্ন আঁকতে শিখিয়েছি ঠিক এই বিধিবৎ স্বস্তিক চিহ্ন এঁকে তোমরা ব্যবসা স্থানে রাখো। তোমাদের ব্যবসা স্থানে কিন্তু দিনকে দিন খদ্দের কিন্তু আকর্ষিত হতে থাকবে। আর একটা প্রতিকার বলবো, এই স্নান যাত্রার পূর্ণিমা থেকে 6 মাস করবে, প্রত্যেক মাসের পূর্ণিমায় চেঞ্জ করবে। 8 ইঞ্চি পরিমাণ একটা আঁক এনে সেই আঁকটাকে মলি সুতো দিয়ে বেঁধে তার মধ্যে সিঁদুর লাগিয়ে, সিঁদুরটা হতে হবে মেটে সিঁদুর, কমলা সিঁদুর, মা লক্ষ্মীর পাশে রেখে দাও। 2 হাতের লক্ষ্মী নয়, একটা 4 হাতের লক্ষ্মী তুমি রাখো। গণেশের সুরটা যেন মা লক্ষ্মীর দিকে না থাকে, তোমার দোকানের গণেশের সুর যেন মা লক্ষ্মীর দিকে না থাকে। অবশ্যই করে তুমি এই সমস্ত দিকগুলো দেখো, অবশ্যই কিন্তু তোমার দোকানে সুখ শান্তি এবং সৌভাগ্যে প্রবেশ করতে চলেছে এবং প্রচুর প্রচুর কাস্টমার তুমি গ্যাদার করতে পারবে। তাছাড়াও আজ একটা প্রতিকার বলবো যে এই স্নান যাত্রার দিন একটা টিয়া পাখির ছবি তোমার দোকানের উত্তর দিকে তুমি টাঙিয়ে রাখো। সেটা মাটির টিয়া পাখি হতে পারে, সেটা প্লাস্টিকের টিয়া পাখি হতে পারে। পাচ্ছ না তো কিছু, একটা নেট থেকে ডাউনলোড করে নিয়ে তার একটা প্রিন্ট কপি বার করে সেটাকেই আটকে দাও, সবুজ রঙের টিয়া পাখি। দেখো তোমার দোকানে কাস্টমার কিভাবে অ্যাট্রাক্ট করে। এবং অতি সঙ্গে এই যে মন্ত্রটি আমি বলে দিচ্ছি, নম দেব ভগবতী ত্রিলোচনং ত্রিপুরম দেবী অঞ্জলি মে কল্যাণম কুরু কুরু শুভা। একটু তাড়াহুড়োয় বলতে হচ্ছে, প্রচুর অনলাইন ক্লাস আমার ওয়েট করছে ছাত্রছাত্রীরা। এই মন্ত্রটা জপ করো, এয়ারপিস দিয়ে পুনরায় একবার শুনে নাও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় 7059457404 এই নাম্বারে ফোন করো। যারা ধরবে আমার আশ্রম থেকে তারা অবশ্যই কিন্তু তোমাদের এই বিষয়ে যথেষ্ট সাহায্য করবে, পুনরায় মন্ত্রটা বলে দেবে। অবশ্যই করে প্রত্যেকটা দিন দোকানে ঘিয়ের প্রদীপ চালো। হ্যাঁ, প্রত্যেকটা দিন দোকানে কিন্তু তোমরা ঘিয়ের প্রদীপ চালো। তোমাদের সুখ সৌভাগ্য এবং দোকানে বিপুল পরিমাণ ব্যবসা বৃদ্ধি হবে। যেটা করবে স্নান যাত্রা থেকে শুরু করবে, একটা বেছে নেবে না। এখানটা প্রত্যেকটা প্রতিকার, প্রত্যেকটার পরিপূরক। কোনো প্রেসক্রিপশনের ওপর প্রেসক্রিপশন করবে না। এই প্রেসক্রিপশনটা ফলো করে দেখো, আগামী 6 মাসের মধ্যে তোমার দোকানে যা ছিল আজকের কন্ডিশন নোটবুকে লিখে রাখো, সেই কন্ডিশন কিন্তু পরিবর্তন হতে চলেছে যদি তুমি এটাকে অ্যাটেন্ড করতে পারো। ব্যবসা স্থানে যাওয়ার সময় আখের গুড়, একটু আখের গুড় মুখে দিয়ে যাবে। আর অবশ্যই করে যারা কনসালটেন্সি মূলক ব্যবসা করো, যারা কথা বলো, লয়ার হতে পারে, সেটা ডাক্তার হতে পারে, তাদের প্রত্যেককে বলছি উত্তর পশ্চিম দিকে নিজে বসো এবং তাতে বাচন শক্তি কিন্তু প্রচন্ড ভাবে বৃদ্ধি পাবে এবং তার ফলে কিন্তু তোমার ব্যবসা উত্তরতর বৃদ্ধি পাবে, উত্তরতর তোমার ব্যবসা কিন্তু বৃদ্ধি পাবে। অবশ্যই বলবো ওই পূর্ণিমার দিন থেকে পান এবং তুলসী পাতা পিষে গরুর দুধ মিশিয়ে কপালে একটা টিকা দিয়ে বেরোবে। সেই টিকাটা দিতে কখনো ভুলবে না। প্রত্যেকটা দিন 90 দিন করো। আমি বলছি তোমার ভাগ্যাকাশে সূর্য উঠবেই উঠবে। এখানে কোনো কনফিউশন নেই, পরীক্ষিত প্রমাণিত। আমি হাজারো হাজারো মানুষকে এই প্রতিকার দিয়েছি। টাকা নেই, পয়সা নেই তো চিন্তা নেই, শুধু গ্রহ প্রতিকার নয়, আগ্রহের প্রতিকার করো। এই সমস্ত কর্মকাণ্ড করো, এই কর্মের ফল তুমি পেতে বাধ্য 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 যদি তুমি করে থাকো। অবশ্যই করে লাস্টে আরেকটি প্রতিকার বলবো, তোমাদের যাদের দোকানে চাবের রিং রয়েছে, চাবের রিং এর মধ্যে একটা রূপার রিং বা রূপোর কিছু একটা জড়িয়ে রাখো, ভালো হবে। তবে সময় একেবারে শেষার্ধে আমি বলবো, যারা জ্যোতিষ তন্ত্র শিখতে চাইছো তারা অনলাইন যোগাযোগ করতে পারো। যারা পার্সোনাল ভাবে আমাকে যোগাযোগ করতে চাইছো প্রয়োজন নেই, কারণ আমি যা প্রতিকার দিই আমি মাল বিক্রি করতে বসে নেই, কোনো কবজ তাবিজ বিক্রি করার জন্য বসে নেই, কোনো মানুষকে আমার কাছে আসতেও বলি না আমি। যার ইচ্ছে তবুও যদি আরো বেশি কোনো প্রয়োজন হয়, যেহেতু এখানেও আমাকে লেখা হচ্ছে যে মা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাই, অবশ্যই 7059
457404 যোগাযোগ করো। আমার সেক্রেটারি থেকে তোমরা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। যারা অনলাইন তন্ত্র সাধনা, এই যে কামাখ্যা অম্বুবাচী চলছে, আমি মন্ত্র সাধনা করাবো, যারা অনলাইন করতে চাইছে যোগাযোগ করো। যারা স্নান যাত্রায় বিবিধ ক্রিয়া, তন্ত্র ক্রিয়া নিয়ে কোনো আলোচনা, কোনো রকম তান্ত্রিক ক্রিয়া সাধনা শিখতে চাইছে আলোচনা করো। আবার আগামী দিন আসবো, টিউটোরিয়াল ক্লাস করাবো। কোনো কিছু শাস্ত্র জিজ্ঞাসা যদি থাকে, শাস্ত্র সিদ্ধান্ত নিয়ে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে জানাও, হোয়াটসঅ্যাপে জানাও। কোনো বিষয় নিয়ে আলোচনা যদি শুনতে চাও, কোনো বিষয় নিয়ে কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে, অবশ্যই সেই সমস্ত তথ্যের নিরসন আমি করব, তোমরা হোয়াটসঅ্যাপে জানাও। তবে আজকে একেবারে সময় শেষ লগ্নে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। তোমরা